চতুর্থ ধাপে টাঙ্গাইলের বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোট হচ্ছে। নির্বাচনের সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? অনিয়মের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জি রাজীব, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো সকাল থেকে আমি যে জিনিসটি লক্ষ্য করেছি, বাসাইল উপজেলাতে ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিতি ছিল। বিশেষ করে নারী ভোটার যারা মা বোনেরা, তারা ব্যাপক উপস্থিতি ছিল। আমি কয়েকটা কেন্দ্র ঘুরেছি। এখন পর্যন্ত 12টা বাজে। এই কেন্দ্রের বর্তমান চিত্র হচ্ছে আপনার 12% ভোট কাস্ট হয়ে গেছে। প্রিসাইডিং অফিসারের সাথে আমি কথা বলে যে জিনিসটি জানতে পেরেছি, তিনি আমাকে জানিয়েছেন যে 12টার পরে যে হবে ওটা 20% আপ হতে পারে। তো এই কেন্দ্রের সর্বোচ্চ পুরুষ ভোটার এবং কি নারী ভোটার হচ্ছে 3839। তো ভোট কক্ষ আছে অনেকগুলো। তো সকাল থেকেই আমি যে জিনিসটি লক্ষ্য করেছি, বাসাইলের যে উপজেলাগুলোতে বিভিন্ন কেন্দ্রগুলোতে আমি ঘুরেছি, একটা জিনিসই লক্ষ্য করেছি যে ব্যাপক সংখ্যক ভোটার ষষ্ঠ উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের চতুর্থ দফার যে নির্বাচন হচ্ছে সেটারই আজকে শেষ ধাপ, টাঙ্গাইলের শেষ ধাপ। তো শেষ ধাপে এসে এই পরিমাণ ভোটার বাসাইলে উপস্থিত হয়েছে যে এটা অকল্পনীয়, যে এরকমটা আমরা এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে লক্ষ্য দেখতে পাইনি। এরকম ভোটার উপস্থিতি কখনোই দেখতে পাইনি। তো টাঙ্গাইলের যে আপনি আরেকটি বিষয় বললেন যে কোনো অপ্রীতিকর ঘটনা, আমি পুলিশ কর্মকর্তার সাথে, পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন রয়েছে এই কেন্দ্রগুলোতে, এবং কি বিশেষ করে প্রায় 10 প্লাটুন বিজিবি এবং কি হচ্ছে আপনার 44 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং কি 4 জন নির্বাহী হাকিম, নির্বাচনী হাকিম উপস্থিত থাকছে এবং কি তারা মাঠে বিচরণ করছে। আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, এখন পর্যন্ত এই 12টা 10 বাজে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাইনি। তো সার্বিক বিষয় আমরা পরের বুলেটিনে জানিয়ে দেব। তো এ ছিল রাজীব আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। রাজীব। সুমন, আপনাকে ধন্যবাদ।